শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে এই মুহূর্তে হাসপাতাল থেকে বের করে আনা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ট্রাকের ধাক্কায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে কি খুনের ছক কষা হয়েছিল? নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পনা করে চক্রান্ত করে খুন? একের পর এই প্রশ্ন সামনে আসছে, কারণ ভোলানাথ ঘোষের বড় ছেলে বিস্ফোরক দাবি করেছেন। এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ভোলানাথ ঘোষকে, যিনি বুকে আঘাত পেয়েছেন। তাকে মুকুন্দপুরে হাসপাতালে ভর্তি করা হয়। সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। হিন্দল আমাদেরকে আরো বিস্তারিত তথ্য তুলে আনবেন। যে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয়েছে। হিন্দল, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে বেলা 1টা নাগাদ ভোলানাথ ঘোষকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল আহত অবস্থায়, এবং তার প্রাথমিক চিকিৎসা হয় মুকুন্দপুরের যে হাসপাতাল, মণিপাল হাসপাতাল, সেখানে তার চিকিৎসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ভোলানাথ ঘোষের গাড়ি, সেই গাড়িটি কিন্তু বেরোচ্ছে। ভোলানাথ ঘোষকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তার প্রাথমিক একটা চিকিৎসা হয়েছে তার বুকে এবং মাথায়। তার কিন্তু গোটা বিষয়টি চিকিৎসকেরা খতিয়ে দেখেন, এবং এই ভোলানাথ ঘোষের গাড়ি, সেই গাড়িটি কিন্তু এখান থেকে বেরোনোর উদ্দেশ্যে রয়েছে এবং সেই প্রস্তুতি চলছে। এবং যেটা বলা হচ্ছে যে ভোলানাথ ঘোষকে সম্ভবত তিনি বাড়িতে যেতে পারেন, অথবা এসএসকেএম হাসপাতালে যেখানে তার ছোট ছেলে এবং তার ছোট ছেলের পাশাপাশি তাদের যে গাড়ির চালক, তারা দুজন কিন্তু সেখানে রয়েছে এবং তাদের মৃতদেহ রয়েছে। সেখানে কিন্তু ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিছুক্ষণ বাদেই শুরু হবে। তার আগে ভোলানাথ ঘোষ সম্ভবত সেখানেই যাবেন, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং যে চিত্র দেখা যাচ্ছে যে ভোলানাথ ঘোষের গাড়ি কিন্তু বেরিয়ে আসছে মণিপাল হাসপাতাল থেকে, মুকুন্দপুর মণিপাল হাসপাতাল থেকে, এবং সেখানে কিন্তু আমরা একবার চেষ্টা করব ভোলানাথ ঘোষের সঙ্গে যদি কথা বলা সম্ভবপর হয়। তো পরিকল্পনা, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি বাড়িতে যেয়ে সবটা লিখে আমি যখন থানা দিচ্ছি, সবটা পেয়ে আমার খুব দমের কষ্ট হচ্ছে। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। সামনে পিছনে বসিরহাট আদালতে আমি যখন আমার কাছে তাড়িয়ে দেয় একটা মিথ্যে রেপ কেস দিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম 2 ছেলে। আমি সব বলবো স্যার। না 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 না, এটা কোনো দুর্ঘটনা নয়, সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত ভোলানাথ ঘোষ সরাসরি তিনি এটা বললেন। তার প্রাথমিক চিকিৎসা হয়েছে, তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এবং তিনি বলছেন যে এই যে দুর্ঘটনা তথ্য সামনে খাড়া করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু নিছকই একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার ভিত্তিতে কিন্তু রীতিমতো তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তেমনটাই কিন্তু ভোলানাথ ঘোষ সরাসরি বলছেন। এবং তিনি বলছেন তিনি বসিরহাট আদালতে যাচ্ছিলেন, তার একটি ধর্ষণের মামলা, মিথ্যে ধর্ষণের মামলা ছিল, তার ট্রায়াল ছিল, সেই ট্রায়াল দিতে কিন্তু তিনি যাচ্ছিলেন। আরও একবার চেষ্টা করব ভোলানাথ ঘোষকে যদি ধরা যায় বিষয় নিয়ে। প্রশাসন দায়িত্ব নিয়েছে, প্রশাসন চেষ্টা চালাচ্ছে, আমাকে টোটাল ফ্যামিলিকে শেষ করতে চাইছে। আমি আজকে মুখটা খুলবো না, আমার অনুরোধ। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনি কোন দিকে যাচ্ছেন? আমরা বাড়ি যাবো দাদা ভাই। ও বাবা, ভোলানাথ ঘোষ বিস্ফোরক দাবি করলেন যে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, যার ফলে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ নিছকই দুর্ঘটনা নয়। বিশ্বজিৎ ঘোষ, ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনিও বিস্ফোরক দাবি করেছেন। কি বলেছেন শুনুন। যে বাড়ি ঘর হলো সেটা 2021 সালেই হলো, তারপরে আপনারা নাজার থানায় কমপ্লেন করলেন? মেলে করেছিলাম না, তারপরে কোনো কিছু করিনি। সিবিআই কে জানিয়েছিলেন সেই সময় আপনারা? না, সিবিআই তো তখন ছিল না ওখানে, সিবিআই তো গেল 24 সালে ও ধরা পড়ার পরে। তারপরে জানিয়েছিলেন আপনারা কি? হ্যাঁ, জানিয়েছিলাম, ওনাদেরকেও সব ডকুমেন্টস দেওয়া আছে, কিছু সেটা নিয়ে কোনো তদন্ত এখনো হয়নি। 2021 সালে কি ঘটেছে? হ্যাঁ, বাবা তো ওখানে থাকতো, বিভিন্ন ইস্যু দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে ভয় দেখাতো। ফোনের মাধ্যমে কারোকে দিয়ে? ডাইরেক্ট ওনাকে ফোন করতো না, কারো মুখ মারফত কোনো ছেলে বাবার চেনা জানা তাকে বলতো অন্য কেউ যে ওনাকে এই করবে।
বিশ্বজিৎ বাবু একটা জিনিস 21 সালে আপনি একটা কথা বলছিলেন, হামলা হয়েছিল, কি ঘটেছিল? ও আমাদের সব লুট করে নিয়েছিল। অর্থাৎ বিস্ফোরক অভিযোগ করেছেন বিশ্বজিৎ ঘোষ। হামলার নেপথ্যে ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি রয়েছেন। গাড়ির চালকও শেখ শাহজাহান ঘনিষ্ঠ। বিস্ফোরক অভিযোগ বিশ্বজিৎ ঘোষের, অর্থাৎ অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে। এই দুর্ঘটনায় মারা গেছেন গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। গাড়ির চালকের বাবা কি বলেছেন দেখুন। এটা দেখুন, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, খুন আমি বলতে পারছি না, তবে শাহানুরের বাবা আমি। ছেলে বেরিয়েছিল সকালে গাড়ি নিয়ে, তারপরে এটা অ্যাক্সিডেন্টটা আমি যে এসে দেখলাম, বা ওখানে অনেকেই বলছে গাড়িটা তালতলা মোড় থেকে গাড়িটা ছাড়ার পরে ওই যে 16 চাকা লরিটা যেটা ধাক্কা মেরেছে, খুব বেপরোয়া গতিতে গাড়ি চায়, পিছনে যারা বাইক ফাইক ছিল ওরা সাইড নিতে পারেনি, এসেই এক ভাই ডান সাইডে, মানে ওর রং সাইড, ও আমার ছেলে চালাচ্ছিল বাম সাইড দিয়ে গাড়িটা, ও রাস্তার নামিয়ে নিচেও নেমে গেছিলো বললো গাড়িটা, তারপরে ওই গাড়িটা গিয়ে ওকে মারে সজোরে ধাক্কা। কি মনে হচ্ছে কি কারণ? এটা তদন্ত করলেই জানা যাবে, যেহেতু রোড অ্যাক্সিডেন্ট, এটা গাড়ির যে ড্রাইভার ছিল, যে মালিক ছিল, তাদেরকে নিয়ে তদন্ত করলে বেরিয়ে আসবে। গাড়ি সামনের আপনার ছেলে চালাচ্ছিল, পাশে ছিল হচ্ছে সত্যজিৎ, দুজনেই মারা গেছে, ভোলাবাবু পিছনে ছিলেন। কোথায় যাচ্ছিল আপনার ছেলে? বসিরহাট কোর্টে ওনাদের মামলা আছে, ওনাদের শাহজাহান শেখের সঙ্গে যেসব মামলা টামলা ছিল, সেই মামলার একটা আজকে ওনাদের কি ডেট ছিল কোর্টে, এখন যাচ্ছিল। আমার ছেলে বললো 8:15 আমাকে যেতে হবে, তো আমি সেই মতো বাড়িতে উঠে দেখলাম দরজা খুলে নেই, ও বেরিয়ে গেছে, চলে গেছে। তারপরে কিছুক্ষণ পরে সব ফোন আসছে বিভিন্ন দিক থেকে যে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, এইসব খবর আসছে আমার কাছে। এখানে ঘটনাটি, আপনি তো ঘটনাস্থলে গেছিলেন, গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে, লরি পড়ে রয়েছে, ফাঁকা জায়গা, 80-এর উপরে স্পিড টানা যায়। আর একটু যদি হতো, আগে হতো, পাম্পে সিসিটিভি ছিল, যে জায়গাটা হয়েছে কোনো সিসিটিভি আওতায় নেই, একদম ফাঁকা জায়গা। এই যে জায়গাটা আপনি বললেন যে সিসিটিভির আওতার বাইরে কি দুর্ঘটনা ঘটলো, এর পিছনে কি কোনো পরিকল্পনা রয়েছে বা ষড়যন্ত্র? পরিকল্পনা ষড়যন্ত্র, দেখুন রোড অ্যাক্সিডেন্টে, এখন রোড অ্যাক্সিডেন্ট হিসেবে হয়েছে, এটাকে তদন্ত করতে হবে, যে ড্রাইভার আছে, মালিক আছে, তাদের নিয়ে তদন্ত করলে পাওয়া যাবে। ধোঁয়াশা তো থেকে যাচ্ছে। হ্যাঁ, ধোঁয়াশা একটা আছে। এই ধোঁয়াশা কাটানোতে আপনারা কি পুলিশি তদন্তে আস্থা রাখছেন? 100 বার প্রশাসনিক তদন্ত চাই, সব দিক দিয়ে তদন্ত যেন হয়, নিরপেক্ষ তদন্ত হয়ে যেন আমার ছেলে সত্যিকারই রোড অ্যাক্সিডেন্টে মারা গেল না অন্য কোনোভাবে মারা গেল, সেটা আমরা জানতে পারলেই হবে। কিন্তু হামলার নেপথ্যে পরিকল্পনা চক্রান্ত দেখছেন এই ঘটনার অন্যতম সাক্ষী, অর্থাৎ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তিনি বলছেন হামলার নেপথ্যে ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।